সকলের চক্ষুশীল হয়ে, সবার রাগের কারণ হয়ে আমার ওখানে থাকা ঠিক নয় গো। আমার পায়ে পড়ি গো, তুমি আমাকে এমন প্রশ্ন করো না যার জবাব আমি জানি না। আমি দিতে পারবো না তোমার এত কথার উত্তর। আমার জীবনে কি হবে আমি জানি না। রাজুর কিছুই তো তার নিজের হাতে নেই গো, পরের দয়াতেই তার সবকিছু। যার বাপ হয়ে তাকে ত্যাগ দেয়, তার নিজের কি কোনো জোর থাকে না? রাজুরও নেই। সে তার বরের ঘরে থাকলেও তাদের দয়ায় থাকবে, তোমাদের ঘরে থাকলেও তোমাদের দয়ায় থাকবে। এটাই রাজুর নিয়তি। না লাজু না, তুমি ভুল যাও। আমার কাছে থাকলে তুমি আমার দয়া থাকবে না, আমার ভালোবাসায় থাকবে, আদরে থাকবে, যত্নে থাকবে। আমি জানি এই পৃথিবীতে আমার থেকে বেশি তোমায় কেউ কখনো ভালোবাসতে পারবে না। তুমি আমার কাছে থাকলে আমিও ভালোবাসায় থাকবো। জানি না লাজু কোনোদিন সে হবে কিনা। ছেলে তো সব জানে, আমার শরীর আবার খারাপ হয়ে গেছিল। এই দেখো বাপু, তোমার এই শরীর খারাপের এত নাটক আমি আর নিতে পারছি না। তোমার যদি এত ঘন ঘন খালি শরীর খারাপ হয়, তুমি তোমার জন্য একটা আলাদা করে নিজের বাড়ি দেখো না। এ বাড়িতে এত রুগ্ন মানুষের ঠাঁই তো আমি দিতে পারবো না। সে বলে দিলেই তো হবে না। তোমার ছেলে কেন ওর অসুস্থ বউকে অন্য কারোর বাড়িতে ফেলে রেখে গেল, এটা বলো। তো জোর করে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসতে পারতাম, তো আসতেই চাইছিল। সে তুমি কি চেয়েছিলে আর কি হয়েছে সেসব তো আমি জানি না। এত কথা জেনে আমার কাজটা কি? আমি কয়ে দিয়েছি আমার ভিটেতে তুমি থাকবে না, তো তুমি এই ভিটে থেকে দূর হয়ে যাবে। কি বলবে বলো, আমার তাড়া আছে, একটু বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সেটা তো তারা থাকবেই। তোর বউ এসে বলে কথা। হ্যাঁ, দুপুরের ফুল তোর বউ এই আছে এই নেই, সে যখন এসেছে তো তারা থাকবেই। তুমি জানলে কি করে আমার বউ এসেছে? ও বুঝেছি, এক ট্রেনে ফিরলে বোধহয় তুমিও তো শহরের দিকেই যাও। আরে দূর, তোর বউয়ের ব্যবস্থা করেই আলাদা। ট্রেনে চাপে নাকি? তার জন্য তো শহর থেকে বড় মোটর গাড়ি আসে রে। বাবা, কি পেল্লায় মোটর গাড়ি! আমাদের গ্রামে এর আগে কখনো অমনি গাড়ি দেখিনি রে। আরে তোর বউ ওই পুবপাড়ার বড় রাস্তার কাছে নেমে গেল কেন রে? গাড়ি নিয়ে যখন এসেছে তখন বাড়ির আগে নামার কি ছিল? গাড়ি তো তোর বাড়ির কাজ অবধি যায়। তুমি দেখেছো আমার বউ গাড়ি করে এসেছে? তুমি দেখেছো? কেন মেলা মিছে কথা বলছো কাকা? এসব করো নে বলছি, এসব করো নে, তোমার নরকেও তাই হবে নে। ওরে আমার স্বর্গের দারোয়ান রে, বলি কে আমার স্বর্গে যাওয়া আটকাবে? তুই? তোর বউয়ের পাপে তোর নরক যাত্রা হবে রে। পরপুরুষের সঙ্গে রাস্তাঘাটে ডলাডলি করছে, আমি নিজের চোখে দেখেছি। সে ওই পেল্লায় গাড়ি থেকে নামলো, আহা কি সোহাগ রাস্তার উপরে দুজনের। ওই পুবপাড়ার মোড় থেকে বউ অটোয় উঠলো, মিলনের অটোয়। যদি আমার কথা বিশ্বাস না হয়
ওই মিলনকে গিয়ে জিজ্ঞাসা কর। সামলা সামলা, এর বউকে সামলা, শিগলি পড়া চায়রা, নইলে পাখি পুরুষ হয়ে যাবে, হয়ে যাবে। তবে এ বাড়িতে যদি আমার ঠাঁই হবে না, কোথায় ঠাঁই হবে সেটাও বলে দাও, আমি সেখানে গিয়ে আশ্রয় নিই। পথে পথে তো আর ঘুরে বেড়াতে পারবো না আমি। আর সে আমাকে শুধুচ্ছ কেন? তোমাকে আশ্রয় দেওয়ার লোকের অভাব নাকি? এতটা কাল যাদের কাছে তুমি আশ্রয় পেয়েছিলে, তুমি সেখানেই চলে যাও। ওই তারাই তো আমার বোকা ছেলেটাকে ভুজুং বাজুং দিয়ে গড়ে পাঠিয়ে দিল। তা তাদের যখন তোমার উপরে এত দরদ, তাদের কাছে গিয়ে থাকো না। কেন যাবো আমি সেখানে? আমার যখন শরীর খারাপ হয়েছিল, তারা তোমার ছেলেকেও ওখানে 2 দিন থাকতে বলেছিল, বলেছিল একেবারে এখানে নিয়ে আসতে। কিন্তু তোমার ছেলে সে কথা শোনেনি, উল্টে কি করলো, মেজাজ দেখিয়ে চলে গেল। আর তার আগের বার এলো, তখন কি করলো, নোংরা কথা বলে আমাকে এখানে নিয়ে এলো। তুমি তো তোমার ছেলেকে বলেছিলে আমাকে ওখান থেকে নিয়ে আসার কথা, এখন আমাকে আবার সেখানে কেন যেতে বলছো তুমি?